অপরিচিত একজন মানুষ আমাদের দেশের মানুষের গায়ে হাত তুললে এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক এবং আমরা বলতে চাইবো যে ওই মডেলের বাংলাদেশে কাজ করার পারমিশন আছে কিনা বা উনি কি লিগালি কাজ করছেন কিনা এটাও একটু এটা একটু বের করে দেখা হোক। আইন শৃঙ্খলা লঙ্ঘন করছেন এটা আমাদের কারোরই কাম্য নয়। শিল্পীরা অনেক সফট হয়ে সুন্দরভাবে কাজ করতে পারলে সেটা আমাদের জন্য ভালো। রাস্তাঘাটে চললে একজন অভিনেত্রীর দায়িত্ব থাকা উচিত নিজেকে প্রেজেন্টেবল রাখা, যাতে কারণ আমাদেরকে দেখে মানুষ শিখছে, 10 জন মানুষ ফলো করছে। এটা তো আসলে কোনোভাবে আমাদের কাম্য নয়, এটা আমাদের কালচারের সাথে যায়ও না। আমাদের কালচারে আমাদেরকে শেখানোই হয় যে বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। তো ওই জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে অপরিচিত একজন মানুষ আমাদের দেশের মানুষের গায়ে হাত তুললে এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক এবং আমরা বলতে চাইবো যে ওই মডেলের বাংলাদেশে কাজ করার পারমিশন আছে কিনা বা উনি কি লিগালি কাজ করছেন কিনা এটাও এটা একটু বের করে দেখা হোক। কারণ উনি যেহেতু আইন শৃঙ্খলা লঙ্ঘন করছেন এটা আমাদের কারোরই কাম্য নয়। সো আমরা যেহেতু শিল্পী মানুষ, আমাদের উচিত যে অনেক সফট হওয়া। শিল্পীরা অনেক সফট হয়ে সুন্দরভাবে কাজ করতে পারলে সেটা আমাদের জন্য ভালো। রাস্তাঘাটে চললে একজন অভিনেত্রীর দায়িত্ব থাকা উচিত নিজেকে প্রেজেন্টেবল রাখা, যাতে কারণ আমাদেরকে দেখে মানুষ শিখছে, 10 জন মানুষ ফলো করছে। সো একটা অভিনেত্রী 10 মিনিটের জন্য যদি বাইরে যায়, আমি মনে করি যে সুন্দরভাবে রেডি হয়ে সুন্দরভাবে, ভালোভাবে, ভদ্রভাবে যাওয়া উচিত। আমাকে একজন সিনিয়র অভিনেতা ডিপজল ভাইয়া আমাকে বলেছিলেন যে তোমার বেডরুমটা শুধু তোমার, তুমি যদি ড্রয়িং রুমেও আসো তুমি নায়িকা হয়ে বের হয়ে আসতে হবে, নায়িকা সেজে আসতে হবে, কারণ তোমাকে 10টা মানুষ দেখে, 10টা মানুষ চিনে, আইডল হিসেবে মানে। সো তুমি যখন যেভাবে যেখানেই যাও না কেন তোমাকে প্রেজেন্টেবল থাকতে হবে। রমজানের শুটিং একটু কষ্টকর হয়, কারণ রোজা রেখে শুটিং করা। আমি এই যে গতদিনও শুটিং করলাম, রোজা রেখে শুটিং করেছি, তো একটু টায়ার্ড লাগে, একটু শরীর খারাপ লাগে। বাট তারপরও তো ইবাদতের মাস, রমজান মাস, আমরা মুসলমান সবাই রোজা রাখি। সো রোজা রেখে শুটিং করলে কাজের কোনো ক্ষতি হয় না, কাজের জায়গায় কাজ হয়, বাট একটু কষ্ট হয়। কাজটা বেশি হয়, তাই না? কাজটা বেশি হয়। রমজানের শুটিংয়ে ইফতারের পরিবেশ সবচাইতে সুন্দর থাকে, কারণ পুরা ইউনিট একসাথে যখন ইফতার করা হয় খুবই ভালো লাগে। কারণ বাসায় তো আর এই অ্যারেঞ্জমেন্ট থাকে না, বাসায় তো ফ্যামিলির কয়েকজন মানুষ মিলে ইফতার করা হয়। বাট শুটিংয়ে থাকলে হয় কি, সবাই একসাথে, সবাই মিলে ইফতার করছি, সবাই সবার খোঁজ খবর নিচ্ছি, এই জিনিসটা খুব ভালো লাগে।